একটি পৌরসভা যেখানে জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে লাগাতার চলেছে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতির রাজত্ব। কুমিল্লার হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলামের বিরুদ্ধে উঠে এসেছে ভয়াবহ সব অভিযোগ, আর আমরা তুলে ধরব সেই অজানা ভয়াবহ সব অভিযোগের চিত্র। আমি ভালো বলতে রাজি না, খারাপ মাঝে মাঝে যেটা চৌবাস দুইটা বেরিয়ে দিতাম, যেটা বলছেন এটা আসলে সত্যি, আর আমার অনেক কাজ থেকে বঞ্চিত করছে। কিন্তু আমি আমার ধৈর্য ধরে বাকি সময়গুলি কাটাইছি, কিন্তু ওনার বহু অনিয়ম দুর্নীতি ওনার আছে, এটা আসলে অস্বীকার করার কোনো রাস্তা নেই। কুমিল্লার হোমনা উপজেলার পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম গত 16 বছরে এমন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি। নিয়োগ বদলি, টেন্ডার, জমি ও প্লট বাণিজ্য থেকে শুরু করে পৌরসভার 9টি ওয়ার্ডের প্রত্যেকটি প্রকল্পের কাছ থেকে পার্সেন্টেজ নিতেন। সিলেকশন নির্বাচনে টিকিট বিক্রি করে প্রায় 100 কোটি টাকার মালিক বনে গেছেন সাবেক মেয়র নজরুল। একজন জনপ্রতিনিধি কথা বলতে যাচ্ছে, মেয়র হোমনা 30 ডিসেম্বর 73 সালের পর মেয়র নির্বাচিত হয়ে আমি সাপ্লাই পানির জন্য একটা জায়গা কিনছে, বাগমারা আপনার আমাদের ময়লা রাখার জন্য একটা জায়গা কিনছে, যে দুইটা জায়গার মধ্যে আমি জানি মোটা ধরনের একটা দুর্নীতি হয়েছে। আমার সাথে এই মুহূর্তে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, উনি আওয়ামী লীগের কাউন্সিলর, তো ওনার সাথে কথা বলেন। বিষয়টা হলো যে আমরা আসলে সত্যতা যাচাইয়ের জন্য ফোন দিয়েছিলাম যে আসলে কি কি দুর্নীতিগুলো আসলে ঘটেছে ওই সময়। অফিসিয়ালি বিষয়গুলো তো সব ওনারা হ্যান্ডেল করছে, আমরা ছিলাম, কিন্তু আমাদের তো এত কিছু অতি আমরা দেখতেছি না, আমরা জাস্ট আমাদেরকে যদি পুরাইছে, কিন্তু অভিযোগ আমরাও শুনছি অনেক কিছুই করছে। আমাদের লটিয়ার যে রাস্তাটা হচ্ছে হোমনা থেকে লটিয়ার রাস্তাটা, এখানে উনি জায়গা কিনেছে 8-10 কানি। আমিও শুনেছি যে উনি 8-10 কানি জায়গা কিনেছে, এখন হয়তোবা ওনার নামে কিনে নাই, অন্য কারো নামে কিনতে পারে। 2017 সালে পানি শোধনাগার নির্মাণের জন্য হোমনা পৌরসভা জমি কিনে 51,50,000 টাকা খরচ দেখায়, অথচ বাজেটে বরাদ্দ দেখানো হয় 86 লাখ টাকা, অর্থাৎ 34 লাখ টাকার অস্বচ্ছ লেনদেনের অভিযোগ স্পষ্ট। শুধু তাই নয়, 2টি দাগে জমি কেনা হয় 90 বছরের লিজে, যা আইনি দিক থেকে প্রশ্নবিদ্ধ। এই টাকা কোথায় গেল সাধারণ জনগণের জানার অধিকার রয়েছে। দুর্নীতি যে হয়েছে তার প্রমাণ দলিলে আছে বলে জানান স্থানীয়রা। আমার সামনে একটা দোকান আছে, বেটার দোকানের রাস্তা থেকে 3 ফিট দোকান সাইডে রয়েছে, আইসে দোকান ভাঙ, ঠিক আছে, বেটা বিল্ডিং চলেছে, সকালে ভাঙ্গা, পরে মেয়রে 3 লাখ টাকা দিছে, পরে করতে দিচ্ছে। নাই দিলে আমি আপনার হেলার নাম্বারটা দিই, হেলার নাম হচ্ছে ফারুক আমেরিকাতে, আপনি হেলারে ফোন দিলে বুঝবেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী শাসনের অবসানের মধ্য দিয়ে শেষ হয় নজরুলের এই লুটের অভিযান। এরপর থেকে একে একে বেরিয়ে আসে সাবেক মেয়রের যত অপকর্ম ও সম্পদের বিবরণী। আর মেয়রে তো মনে করেন পৌরসভার পুরো দেখাই লাগছে, রাস্তাঘাটের দইরা, কমিশনের দইরা, ইয়াতে দইরা, বাজারের দইরা, যাতে সব খাই লাগছে একবারে। পৌরসভার যে মার্কেটটা করছে, এই মার্কেটটা দিন কত কোটি টাকা খাইছে তোরে। আর পৌরসভার দোকানগুলো আপনার বাস্তবে যদি আপনি বাস্তবে দেখেন, দেখে সেটা রিপোর্ট করতে পারবেন, মানুষের তখন পারবেন কি অবস্থা করছে দোকানগুলো দেখাইয়া। ওই যে হোমনা বাজারে মোবাইল দোকানে হ্যাঁ রাখিয়েছিল, কইছে আঙ্গুরে 3 টালারা দিয়ে দেন, আমরা নিয়ে দিব, সিন্ডিকেট করে সেটা দিছে, ঘুষ দিছে। আমি নিজে ভুক্তভোগী ভাই, আমি দোকানদারি করি, সে আমার যখন মেয়র হয় তখন আমার মেয়রের কেসিতে ঢুকাই দিতেছে। এক পুলিশে কে যেন মনে করেন আপনার গে দিয়ে মাথা ভাড়া লেগে এই কেসে আমার হালা দিতে, পরে তারা 10,000 টাকা দেওয়া না, আমার কেসটা ইয়াতে কাইটা দিতে। জানা যায়, নজরুলের দুর্নীতির ছোঁয়ায় পৌরসভার একাধিক কর্মকর্তা কর্মচারীও প্রায় কোটি টাকার মালিক বনে গেছেন তার সময়ে। আমরা ছিলাম, কিন্তু এই ধরনের বিষয়গুলো উনি সচিব, ইঞ্জিনিয়ার তারাই হ্যান্ডেল করতো। আমাদেরকে শুধু মাসিক মিটিং হইলে আলোচনা করতো, এখানে আলোচনা করলে আমাদের সামনে তো আলোচনা করছে ঠিকই, কিন্তু পরবর্তীতে বাকি বিষয়গুলো তারা হ্যান্ডেল, বিষয়টা ওইগুলো কি করতো ওইগুলো তারা আমরা জানি।
পৌর মার্কেটের দোকান বরাদ্দে ঘুষ ও স্বজনপ্রীতির রাজনীতি চলেছে 15 থেকে 17 বছর। নিয়মিত টেন্ডার না দিয়ে অবৈধ নিয়মে মেয়রের আত্মীয়দের নামে বরাদ্দ দিয়েছেন 10 থেকে 15টি দোকান। এছাড়াও তার বিনিময়ে গোপনে নেওয়া হয় মোটা অঙ্কের ঘুষ। স্থানীয় দোকানিরা জানান, আমরা আবেদন করেছিলাম, কোনো লাভ হয়নি। পরে শুনছি টাকা দিলে দোকান মেলে। এটা কি উন্নয়ন? পৌরবাসীর অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, এমনকি স্যানিটাইজেশন ব্যবস্থাও বিপর্যস্ত। পৌরসভার সেবা দিতে ব্যর্থ হলেও মেয়রের বিলাসিতা আর কালো টাকার পাহাড় গড়ে গেছেন শত কোটি টাকার বনে। পৌরসভার একাধিক ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগ, টিকিটের মতো বিক্রি করেছেন কাউন্সিলরের পদ। এছাড়াও অনেকের কাছ থেকে নিয়েছেন প্রায় 10 লক্ষ টাকা। আরেকটা বিষয় শুনছি যে পৌর মার্কেটে নাকি ওনার দোকান আছে, এগুলি কিভাবে কি করতে জানি না, এগুলি শুনছি আমরা। এগুলি ঠিক আছে। ওনার আত্মীয়র নামে এমনিতে আমরা শুনছি 5টা দোকান আছে। ওনার শালীর নামে আছে, ওয়াইফের নামে আছে, ওয়াইফের নামে শালার নামে নাকি আছে, শালীর নামে আছে, এইভাবে মিলে 5টা। ভাই বিষয় হচ্ছে কি, আপনি হয়তো মানে বড় ভাই বা ফ্যামিলি বলি মনে কিছু নেন না। এখন ধরেন আপনার যে আপার লেভেলে যারা আছে ওরা যদি কিছু করে, হ্যাঁ আপনি কিন্তু অনেক সময় কিছু বলতে পারবেন। বা আমাদের যে সমস্যাটা হচ্ছে বা বাস্তবিক হচ্ছে, রাজনীতি করতে গেলে সিনিয়ররা অনেক কিছু করে, জুনিয়র যারা আছে ওরা দেখতেছে, বুঝতেছে, কিন্তু ক্ষতিও দেখতে পারতেছে না বা বলতে পারতেছে না। এটা হচ্ছে বাস্তবতা। তো একবার কথা হয়েছিল, তো উনি বলতেছে, আরেকজন বলছে যে অফিসিয়ালি ফর্মালিটি রক্ষা করি, ওইভাবে কাজগুলো করতেছে বা কষ্ট। এদিকে পৌর লুটের মাস্টারমাইন্ড কথিত অ্যাডভোকেট সাবেক পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তি। নজরুলের দুর্নীতি ও অবৈধ কালো টাকার পাহাড় গড়া বাস্তব ঘটনার বর্ণনা দিয়েছেন পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলররা। গত 16 বছরে এসব অবৈধ সম্পদ ও কালো টাকা দিয়ে একাধিকবার বাগিয়ে নিয়েছেন পৌর শাসকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ মেয়র। সত্য কখনো কোনোদিন চাপা থাকে না, আর সেই সত্যকেই খুঁজতে বেরিয়ে এসেছে আরও ভয়াবহ প্রতারণা। অনুসন্ধানে জানা যায়, অ্যাডভোকেট না হলেও স্বৈরতন্ত্রকে কাজে লাগিয়ে অবৈধ টাকার বিনিময়ে তার স্থানীয় ক্ষমতার জোরে রাতারাতি নামের প্রথমে বসিয়েছেন অ্যাডভোকেট পদবীর মতো গুরুত্বপূর্ণ পরিচয়। এত কিছুর পরও ক্ষান্ত হননি নজরুল। ক্ষমতার দাপট দেখিয়ে আর ক্ষমতার মসন্দে বসে থাকা সাবেক সংসদ সদস্যকে ভুলভাল তথ্য দিয়ে আদায় করেছেন স্ত্রীর জন্য একটি সোনার হরিণ। আর সেই হরিণে বসে দিব্যি বহাল তবিয়াতে রয়েছেন বাগিয়ে নেওয়া সরকারি চাকরিজীবী সাবেক মেয়র নজরুলের স্ত্রী। আমরা জানতে পেরেছি যে ওনার ওয়াইফ ফ্যামিলি প্ল্যানিং এর সরকারি কর্মকর্তা একজন। জি, এটাও সঠিক। সরকার ক্ষমতায় উনি মেয়র, ওনার যা ইচ্ছে তাই করতে পারছে। ক্ষমতা তাদের প্রতিবাদ করার মতো আর কোনো লোক ছিল না। জানা যায়, সাবেক মেয়র নজরুলের স্ত্রী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিরত আছেন। বাগিয়ে নেওয়া এই সরকারি চাকরিজীবী সাবেক মেয়র নজরুলের স্ত্রী কর্মস্থলে না গিয়েও বেতন নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় একাধিক ব্যক্তির। মেয়রের যে ওয়াইফ ছিলেন, হ্যাঁ মানে তার উনি তো সরকারি চাকরি করেন। আরে সরকারি চাকরি কি আর সরকারি চাকরি, ওদের নামে সরকারি চাকরি। আরে আপনি কি করেন, যায়নি অফিসে, এমনি তো মনে করেন বেরো সিনিয়র লাগে এখন ওদের নাই। এতদিন ক্ষমতার মধ্যে আসছিল, হ্যাঁ ইয়া তো কিনা ইয়ে তো গেছে না, স্বাস্থ্য কোম্পানি তো গেছে না, বুঝেন নাই, বইটা কেটে আনিছে, তখন ক্ষমতা আসছিল, বুঝেন নাই। এই অভিযোগগুলো নিয়ে মেয়রের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। অন্যদিকে তার ঘনিষ্ঠ সূত্র বলছে সবই রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হলে দুর্নীতিও আড়াল হয়ে যায়। তদন্ত না হলে জনগণ কখনো সত্য জানবে না। হোমনার জনগণের প্রশ্ন, জনপ্রতিনিধি যদি তাদের টাকা আত্মসাৎ করেন তাহলে তারা যাবেন কোথায়? এখন সময় প্রশাসনের জবাবদিহিতার, কারণ দুর্নীতি চেপে রাখলে আগামী প্রজন্মও অন্ধকারে থাকবে। আপনি যদি চান সত্য উন্মোচিত হোক তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, কারণ সত্য চেপে রাখলে সেটা দুর্নীতিকেই উৎসাহিত করা হয়। সকলেই ত্যাগের মহিমায় কুরবানি দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সেবক হিসাবে।